হাসিনা সরকারের বিতর্কিত অফিসার ও সাবেক ডিবি প্রধান হারুন তার নিজস্ব বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ও সমালোচিত। বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই যারা ডিবি হারুনকে চেনে না। ডিবি হারুনকে ভাতের হোটেলের ম্যানেজার হিসেবে অভিহিত করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রলীগের এক নেতার সঙ্গে আন্দোলন সম্পর্কিত এবং অন্যান্য বিষয় নিয়ে যে আলাপ করছিল, সেই আলাপের অডিও ক্লিপটি আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনাদের জন্য সেই ভিডিওটি আমরা উপস্থাপন করলাম। এই যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি ভাই? কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়ক গুলার না ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করি, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই। সমন্বয়কে কিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা তুমি লেখো ভিডিও এতে। জন সমন্বয়ককে আমি কি করলাম? ওই যে আপনার জন্য এই দেশে আজকে সমন্বয়ক এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়ককে তো আমি সাধারণ সমন্বয়ককে আমি ধরলাম। ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, না না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়ককে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখা এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে এদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি। অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিচ্ছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো মারছে? কখনো কি নুরু বলছে হারুন মারছে? আসে না। তুমি তো আমার চিনো। কয় কি যে আমার টাকা মারছে, আমি এটা লই হেরে আমি এখন ধরবো। আমি যে আপনি ধরেন যান, অসুবিধা নেই। টাকা আমি কি দেখা হয়েছে? আপনি ধরেন পারলে যান। টাকা নিলে তোমার দিয়ে দেয়, তোমার কাছে দিছে, তাই না? আমার বালের লোক দেওয়া হয়েছে আমার আল্লাহ বেটা আমার কাছে, আমি তো আপনাকে দিচ্ছি। সেটা অন্য বিষয়ের কথা। ওর লোক আমার কোনো কথা হয়েছে না, ওর সাথে কথা। একটা কথা মনে রাখতো, আমি তো বাংলাদেশি আছি, তাই না? সেদিন গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো একটু